আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আমের মুরব্বার রেসিপি দেখাবো। তার জন্য এখানে আমি 1.5 কেজির মতো আম নিছি। আর আমগুলো সব এক সাইজের নিছি। দেখেন সবগুলো এক সাইজের। এখন আমি আমগুলো ছুলে নেব। এখন আমের সিজন, তাই সব ধরনেরই কিছু করা যায়। আম দিয়ে আচার, মুরব্বা, চাটনি, জেলি সব কিছুই করা যায়। এখন আমি একটা ছুরির সাহায্যে আমগুলো ছুলে নিব। একটু ভর দিয়ে ছুলতে হবে। মুরব্বা বানালে একটু ভর দিয়ে ছুলে নিতে হয়, তা নাহলে উপরে যদি নীলাটা থাকে তাহলে মুরব্বাটা শক্ত লাগবে। সবগুলো আম আমি এভাবে ছুলে নিব। আমগুলো আমি খুব সুন্দরভাবে ছুলে নিলাম। দেখেন সবগুলো আমি একটা ছুরির সাহায্যে ছুলে নিলাম। এখন আমি আমগুলো কেটে নিব। এই আমটা 2 ধরনের করে কেটে মুরব্বা দেওয়া যায়। একটা হচ্ছে মাঝখান দিয়ে পাল্টা করে, আর একটা হচ্ছে এদিক দিয়ে পাল্টা করে। আমি দেখি কিভাবে কাটলে আমার মুরব্বাটা সুন্দর লাগে, আমি ওইভাবে কাটবো। সব আমগুলো আমি ছুলে এভাবে কেটে নিলাম। এরকম করে কেটে নিচ্ছি। মুরব্বা আসলে 2 ভাবে দেওয়া যায়, আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে আমার কাছে পছন্দ হলো। আর ভিতরে যে একটা বিচি থেকে ওটা আমি বের করে দিলাম, শক্ত আটিটা। আটি শক্ত হয়ে গেলে কিন্তু অনেক কষ্ট হয় আমটা কাটার। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটা পাত্র নিছি, অনেক দৈর্ঘ্য পাত্রটা, আর পানি নিচে এর মধ্যে অনেকগুলা। এখন আমটা আমি এখানে ভিজিয়ে রাখবো কমপক্ষে আধা ঘন্টা। যেগুলোতে বিচি রয়ে গেছে বা আটি রয়ে গেছে ওগুলো বের করে নিতে হবে। এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যখন এটা আমটা ভিজে যাবে তখন এই কাঁটা চামচ দিয়ে এটা একটু কেচে নিতে হবে। আমগুলো কাটার পরে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমগুলো কিন্তু একটু সবগুলো এভাবে কেচে নিতে হবে। এভাবে কেচে নিতে হবে, সাবধান যেন হাতে না লাগে। চতুর্থ সাইডে আমরা যত কাঁচা সুন্দর হবে তত কিন্তু মুরব্বাটা খেতে ভালো লাগবে। সব সাইডগুলো আমি এভাবে কেচে নিব একদম আটি অবধি পর্যন্ত। এভাবে সবগুলো সাইড কেচে নিতে হবে, একটু বাদ দেওয়া যাবে না।
তবে হাত সাবধান। যতদূর চামচের মাথাটা যাবে ততদূর পর্যন্ত এটা কেচে দিতে হবে। আর যত কাচবেন তত কিন্তু এটা কিন্তু টকটা ভিতর থেকে বের হয়ে যাবে। একটুও বাদ দেওয়া যাবে না। ডাবল করে করে কেচে নিতে হবে। এভাবে সব আমের ফালাগুলো আমি কেচে নিব। আর কেচে নেওয়া হয়ে গেলে সবগুলো আমি আবারও ভিজিয়ে রাখবো, সেটা আমি পরে দেখাবো। সবগুলো আম আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিছি এইভাবে। এখন এইভাবে চেপে চেপে নিব সবগুলো। এমনভাবে চেপে নিতে হবে যেন ভিতরে পানিটা সব বের হয়ে আসে, আর টকটা যেন না হয়, আর ভেঙেও যেন না যায়। এইভাবে আমি সবগুলো আম চেপে নিব। সবগুলো আমি আম এভাবে চেপে চেপে নিলাম। আর পানিটা দেখেন কিরকম বেরিয়েছে, মনে হচ্ছে অনেক টক বের হয়ে গেছে। আমি আবারও লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এখন আবারও আমি পানি নিলাম, পরিষ্কার পানি। এখন দিয়ে দিব লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আবারও আমি লবণ পানিতে আমগুলো ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। এভাবে আমি আমগুলো 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর আবার আমি ঠিক এভাবেই চেপে চেপে নেব। আমগুলো আমি কেচে লবণ পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এখন আমি এভাবে আবারও চেপে চেপে নিব। এমনভাবে চেপে নিব যাতে ভিতরে কোনো পানি না থাকে। একদম শক্তি দিয়ে এটা চেপে নিতে হবে। আর চেপে নেওয়ার পরে দেখেন ভিতরে কিন্তু একটুও পানি নেই। এভাবে আমি সবগুলো আম চেপে নিব। একদম তুলতুলে নরম হয়ে গেছে। সবগুলো আমি এভাবে চেপে নেব। সবগুলো আম আমি এভাবে চেপে চেপে নিলাম। দেখেন একটু ভিতরে পানি নাই, আর এটা অনেক নরম হয়ে গেছে, একদম তুলতুলে নরম হয়ে গেছে। এখন আমি এটা মুরব্বা বানাবো। আপনারা আমার সঙ্গেই থাকেন। আমের মুরব্বা বানানোর জন্য আমি প্রথমে চুলায় পাতিল বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিনি।
চিনি দিয়েছি, এই কাপ দিয়ে 3 কাপ পরিমাণ চিনি দিব। যেহেতু এটা আমের মোরব্বা বানাতেছি আমি, এজন্যই চিনি পরিমাণটা একটু বেশি দিতে হবে। যে কাপ দিয়ে চিনি দিলাম ওই কাপ দিয়ে ওই পরিমাণ মতো আমি পানি দিব। এটা আমি একটা সিরকা বানায় নিতেছি। সিরকা বানানোর জন্য একটু দিতে হবে, পরে আমি লো হিটে দিব। আর এখন দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটা এলাচ দিয়ে দিব। এলাচটা সবসময় কিন্তু থেতো করে দিতে হবে। এলাচগুলো এখানে এইভাবে আমি থেতো করে নিছি মাঝখান থেকে। আমি একটা সিরকা তৈরি করে নিচ্ছি, এটা বড় করা পর্যন্ত আমি জাল করে নিব। মোরব্বা বানানোর জন্য সিরকাটা আমার তৈরি, সিরকাটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ওগুলো দিয়ে দেব। আমি এটা জাল করে নিব যতক্ষণ পর্যন্ত সিরকাটা একদম ঘন হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত এটা আমি জাল করে নিব। আমের মোরব্বা আমার রেডি, আমি এখন পরিবেশন করব। দেখেন কত সুন্দর, একদম তুলতুলে হয়ে গেছে আমগুলা। আর এটার যে সিরকাটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। তাই আমি যেভাবে বানাইলাম আপনারা বাসায় ওভাবে বানাবেন। আশা করি অনেক ভালো লাগবে, যেহেতু এখন আমের সিজন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।